স্ত্রীর একমাত্র ধর্ম হলো নিজের স্বামীর অনুকরণ নিয়ে চলবে। পরো ধর্ম এ মায়া, বাকি আর স্ত্রীর জন্য কোনো ধর্ম নেই। পুরুষের জন্য অনেক ধর্ম আছে, খুব মন দিয়ে শুনবে। শাস্ত্রে পুরুষের জন্য অনেক নিয়ম। এই যত আমরা শাস্ত্র পড়ছি, যত গ্রন্থ পড়ছি, শাস্ত্রের মধ্যে, গ্রন্থের মধ্যে 75% নিয়ম শুধু পুরুষের জন্য লেখা আছে, জানেন? আর নারীদের জন্য, মহিলাদের জন্য, স্ত্রী জাতির জন্য মাত্র 25% নিয়ম লেখা আছে, আর কিছু নয়। স্ত্রী জাতিকে বেশি বন্ধন দেয়া হয়নি। স্ত্রী জাতির জন্য মূল বন্ধন কি? মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চবঃ বিচিন্বন্তি অপশ্যন্তি মা কৃঢবম বন্ধু সাধ্বসম। নিজের মাতা পিতার সেবা করবে, স্বামীর সেবা করবে, পুত্রের লালন পালন করবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে। এই ছাড়া স্ত্রীর জন্য দ্বিতীয় আর কোনো উপদেশ করা হয়নি। কিন্তু পুরুষের জন্য দান ধর্মান, রাজ ধর্মান, মোক্ষ ধর্মান বিভাগশঃ, স্ত্রী ধর্মান, ভগবত ধর্মান, সমাস অভ্যাস যোগতঃ। তপস্যা করার জন্য পুরুষকে বলা হয়েছে, কোন স্ত্রীকে বলা হয়নি, নারীকে বলা হয়নি। প্রেম সে বলো। পুরুষ যা করবে নারী সেই পুণ্যের ফল ভোগ করবে। বলে না, পতির পুণ্যে সতীর পুণ্য, তাই তো? প্রেম সে বলো। পতি যদি স্বর্গে যায় তাহলে সতীকে তো নিয়ে যাবেই যাবে। তা স্ত্রী যদি স্বামীর চরণ ধরে রেখেছে, সেই স্ত্রীকে আর কিছু করার দরকার নেই। কিন্তু স্বামী যদি মহাপাতকী হয়, মহা দুরাচারী হয়, তখন কি করবে? স্ত্রীর আশ্রয় তো একমাত্র স্বামী। তখন সেই স্ত্রী নিজের স্বামীকে বোঝাবে, স্বামীকে উপদেশ করবে। একটি পুরুষের জন্য নারীর অনেক রূপ হয়, খুব মন দিয়ে শুনবে। পুরুষের জন্য নারী যখন বাৎসল্য রূপ নিয়ে থাকে তখন সে মাতৃস্বরূপা হয়। যখন সে কামিনী ভাব নিয়ে হয় সেটা পত্নী স্বরূপা হয়। যখন পুরুষের কাছে সে জেদ করে তখন কন্যা পুত্রী স্বরূপা হয়। যখন পুরুষের সঙ্গে বন্ধুর মতন ব্যবহার করে তখন ভগিনী স্বরূপা হয়। নারীর অনেক রূপ হয়। প্রেম সে বলো। হ্যাঁ, তা যেই রূপ নিয়েই হোক, প্রত্যেক রূপ নিয়েই নিজের স্বামীকে বোঝানো উচিত, যেইভাবেই হোক। রাবণ যখন দোষ করছে, অপরাধ করছে, তখন মন্দোদরী কি করছেন? মন্দোদরী বারবার রাবণকে বোঝাচ্ছেন। কিন্তু সেই পুরুষকে কি পরিত্যাগ করে দেবে? বলছে না। দুশ্শীল দুর্ভাগ বৃদ্ধ জড়ো রোগ অধনোপি বা পতি স্ত্রীভির্নহাতব্যো লোকে